হ্যালো আসসালামু আলাইকুম। আমি ফরিদপুর থেকে গোল্ডেন জিমের অনার এবং ট্রেনার দুইটাই। আপনাদের ফরিদপুরবাসীকে কিছু সত্য কথা বলার জন্য আপনাদের সামনে আইছি। সেটা হচ্ছে এসি নন এসি নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। সেটা হচ্ছে কিছু মানুষ যাদের জিমে এসি নাই তারা আপনাদেরকে ডাসা মিথ্যা কথা বলতেছে, কিছু মিথ্যা কথা। সেটা হচ্ছে এসিতে ব্যায়াম করলে মাসেল পাম্প করবে না এবং আপনাদের ফ্যাট রিডিউস হবে না, এগুলো আপনাদেরকে মিথ্যা বলতেছে। যে নন এসিতে ব্যায়াম করলে তাড়াতাড়ি ঘামবেন, তাড়াতাড়ি ফ্যাট লস হবে, এইগুলো একটা টোটালি বানোয়াট এবং মিথ্যা কথা। কারণ হচ্ছে আপনাদের কিছু কথা বলি আপনাদের সামনে। সেটা হলো কি, নন এসিতে আপনারা যদি ব্যায়াম করেন কি কি প্রবলেম হতে পারে। নন এসিতে আপনারা যখন ব্যায়াম করবেন অতিরিক্ত পরিমাণে আপনারা ঘামে যাবেন আপনাদের শরীরের থেকে। অতিরিক্ত ঘামের কারণে আমাদের শরীরে 4 থেকে 6% ফ্যাট লস হয়। বাকিটা আমাদের অন্য প্রসিজারের মাধ্যমে 96 থেকে 94% মেটাবলিক প্রসেসের মাধ্যমে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং গুড ফ্যাট আমাদের শরীরে নিই। যখন আমরা ব্যায়াম করি তখন ব্যায়াম করার সময় আমাদের শরীরে ওটিপি তৈরি হয়। ওটিপি আমাদের শরীরে অতিরিক্ত ঘামলে সোডিয়াম এবং পটাশিয়াম আমাদের শরীর থেকে বডিতে তখন আমাদের ক্রাম করতে পারে, সেটা মাসেল ক্রাম, হার্টের ক্রাম, এবং তখন আমাদের হিট স্ট্রোক করে। সোডিয়াম হচ্ছে আমাদের বডির কুলিং প্রসেসর। যেরকম মনে করেন আমি যখন ঘামতেছি তখন আমাদের শরীরে প্রথমে ব্রেনকে সিগন্যাল দেবে, সিগন্যাল দিলে বডি আমার তখন ঘামা শুরু করবে, ঘামার কারণে আমার শরীর ঠান্ডা হয়ে যাবে তখন। আর যখন অতিরিক্ত মাত্রায় যখন আমাদের শরীরে হিট হয় তখন দেখা যাবে আপনারা ওয়েট লিফটিং করেন যারা, তারা দেখবেন যে আপনি অতিরিক্ত ঘামার কারণে আপনি শরীরে ওয়েট ক্যারি করতে পারতেছেন না, বেশি ওয়েট, এবং ঘামের কারণে আপনার দেখা যাবে যে আপনি যে জায়গায় 10টা রেপিটেশন মারতেন বা 12টা রেপিটেশন, সেই ওয়েট দিয়ে আপনি 8টা বা 10টা রেপিটেশন মারতে পারতেছেন না। এবং এটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই অতিরিক্ত ঘামার কারণে কত বড় প্রবলেম। দয়া করে আমার অনুরোধ ফরিদপুরবাসীকে, যারা এই যে নন এসিতে ব্যায়াম করতেছেন তাদের যে প্রবলেমগুলো, এতে আপনাদের অনেক বড় ঝুঁকি যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে নন এসিতে ব্যায়াম করে আপনি যদি অতিরিক্ত ঘামেন, আপনার শরীরে অতিরিক্ত যদি ঘাম বের হয়ে যায় তখন আপনাদের এই প্রবলেমগুলো হতে পারে। এই প্রবলেম থেকে আপনারা সতর্ক থাকেন। আর একটা কথা হচ্ছে, আপনারা যখন এসিতে ব্যায়াম করবেন বা আপনি ঠান্ডা আবহাওয়াতে যখন ব্যায়াম করবেন তখন আপনার শরীরে বেশি ঘামও হবে না, সোডিয়াম এবং পটাশিয়াম বের হবে না, তখন আপনাদের মাসেল ক্রাম বা বডি হিট স্ট্রোক এটা হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনি নিশ্চিন্তে এবং শান্তিতে ব্যায়াম করতে পারবেন এবং প্রচুর পরিমাণে ওয়েট ক্যারি করতে পারবেন। এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন। এবং আপনাদের যদি বিশ্বাস না হয়, বিভিন্ন নেট দুনিয়া আপনারা নেটে রিসার্চ করে দেখতে পারেন, বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি দেখতে পারেন, দেখে তারপরে আপনারা যেটা ভালো মনে হয় আপনারা সেটা করেন। এই দোয়াটাই আপনাদের কাছে রইল। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।